হ্যালো বন্ধুরা, আজকে আমার একটা খুব প্রিয় খাবার। আমি এটা সাউথে যখন থাকতাম তখন আমার মা বানাতেন, এটা আমার খুবই পছন্দের। তো আজকে আমি এটা বানাচ্ছি, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তবে এতে চিংড়ি মাছ, ডিম ঝুড়ো এইগুলো আমার মা যখন বানাতেন উনি দিতেন না। আমি এটাকে আরেকটুখানি এক্সপেরিমেন্ট করে একটুখানি চেঞ্জ করে দেখার চেষ্টা করলাম। খারাপ হয়নি খুব একটা। তো আগে তেল নিলাম, তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলাম, কালো সর্ষে হলেও ভালো হয়। আচ্ছা, তারপরে ওর মধ্যে দিলাম আমি চিনেবাদাম, তারপরে কারি পাতা জলে ভিজিয়ে রেখেছিলাম, তো কারি পাতাটাও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা তোমরা ঘিতেও করতে পারো, এটা বেশি রিচ হয়ে যাবে, তো আমি ঘি ব্যবহার করিনি, আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তো কারি পাতাগুলোও দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা দিয়ে এবার ওটাকে একটুখানি ভাজা করলাম। এই দেখো, এখানে আমি ভাত দুপুরবেলায় করে ঠান্ডা করে একদম ঝরঝরে ভাত হয়েছে, বাসমতি চালের করে রেডি করে রেখেছিলাম। আচ্ছা, তারপরে এই যে পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, মানে নুনটা আমি একটু বেশি করেই দিলাম যাতে অতটা ভাত তো আমি নিয়ারলি 1 কিলো মতন চাল নিয়েছি আমি, মানে কাউকে আমার দেওয়ারও আছে। আমাদের বাড়িতে তো 4টেই মেম্বার, তো আমরা 4জন তো আর অতটা খেতে পারবো না, মানে আমার রিলেটিভসরা আশেপাশেই সবাই থাকেন, তো আমি একটু দেবো আর কি। এই রেসিপিটা খুব একটা হয় না, তো আজকে করছি বলে একটু বেশি করেই করছি। আচ্ছা, তারপরে চিংড়ি মাছগুলো আমি ওইখানেই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কড়াইশুঁটি মিক্স করে দিলাম। সব জিনিসটা এবার একটুখানি ভাজা ভাজা করছি, ঠিক আছে? তেলটা অনেকটাই ছিল, ওরই মধ্যে সব কিছু দিয়ে নুনটা খালি দিয়েছি একটু, আর একটু মনে হলো যে তেল দিই, তো তেলটা আর একটুখানি দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ফ্রাই করছি। এবার দুপুরেই আমি টমেটো বয়েল করে রেখে দিয়েছিলাম, কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। একদিকে এটা ভাজা হচ্ছে, আর একদিকে আমি এই টমেটোর খোলাগুলো, সেদ্ধ করা টমেটোর খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। আচ্ছা, এইবার ছাড়িয়ে নিয়ে এটা কড়ায় সামান্য একটুখানি তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে সব টমেটোগুলো দিয়ে পিউরিটা বানাবো। তো এর মধ্যেই আমি হলুদটা, লঙ্কার গুঁড়ো এইগুলো সব দিয়ে, এই দেখো সব টমেটো, যতগুলো টমেটো দিয়েছি আমি 8-10টা মতন বড় বড় টমেটো ছিল, 8-10টা মতন আমি দিয়েছি। তো টকটা একটু কম হয়েছে, আরও দিলে তোমরা দিতে পারো, যে যেরম টক খায়। তো একটু কাসুরি মেথিও অ্যাড করলাম। আচ্ছা, দিয়ে এই পিউরিটা খুব সুন্দর করে একদম ফ্রাই করে বেশ ঘন পিউরি তৈরি করলাম। এইদিকে এইটাও আমার ভাজা হচ্ছে, আর ওইদিকে আমার টমেটো পিউরিটাও রেডি হচ্ছে। এই যে এই দেখো, এইটাও ফুটছে, আর এইদিকে এইটাও তেল ছেড়েছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মোটামুটি চিংড়ি মাছ সব কিছু পেঁয়াজ টিয়াজ ভেজে ব্রাউনও হয়ে গেছে। এইবার আমি পরে আমার মাথায় এলো যে এতে একটুখানি ডিম দিয়েও দেখা যাক কেমন লাগে। ঠিক আছে, চিংড়ি মাছটা টমেটো রাইস মানে টমেটো রাইস, ওর মধ্যে ডিম চিংড়িটা ওইগুলো শখের, এবার ওটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমি ভাবলাম দেখি একটু এক্সপেরিমেন্ট করেই যে কী রকম খেতে লাগে। এইবার দেখো, এখানে টমেটোটা পুরো পিউরিটা যেটা বানানো ছিল ওইটাই পেঁয়াজের ভাজার সাথে মিক্স করে নিলাম। এইদিকে আমি 5খানা ডিম নিয়েছিলাম, তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, আরও বেশি নিতে পারো যে যেরকম কোয়ান্টিটিতে দিতে পারবে। তো এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, আর এইটা একদম কম করে রেখেছি যাতে ওটা সুন্দরভাবে মশলাগুলো ভেতরে ঢোকে। মশলা বলতে এখানে হলুদ আর লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। এবার ওই কড়াটাতেই, যেটাতে আমি পিউরিটা বানিয়েছিলাম, ওই কড়াটাতেই একটুখানি তেল নিয়ে আমি ডিমটা ঝুড়ো করে নিচ্ছি। এই দেখো, ডিমটা পুরো ঝুড়ো করে নিচ্ছি। তো এবার ডিম ঝুড়োটাও করছি। এবার এই ভিডিওটা সব কিছু করলাম, লাস্টে তাড়াহুড়োর মধ্যে একটা জিনিস ভুল হয়ে গেছে। মিক্স করার পর, পুরো জিনিসটা মিক্স করার পর, মানে ওই ইয়েটা প্লেটে সাজানো বা তোমাদের ওই কী বলে, যেই ডেকচিতে আমি মিক্স আপটা করেছি সেইটা মানে ছবিটা তোলা হয়নি। তো যাই হোক, আমি সামান্য একটুখানি জিনিস নেক্সট ডে আর কি, ওটা যেটা বেঁচে ছিল, তো ওইটা একটা ছোট প্লেটে করেই আমি ওটা তোমাদেরকে দেখাবো। তো
তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, এটা খেতে ভীষণই ভালো লাগে। এটা সাউথ থেকে, আমরা তো সাউথে ছিলাম প্রায় 10-12 বছর মতন ছিলাম, তো আমার সাউথ ইন্ডিয়ান ডিশেসগুলো ভীষণই ফেভারেট। এই দেখো এইখানে এবার সব কিছু মিক্স করে দিয়েছি। এই তেলটা ছেড়েছে বেশ সুন্দর, এখানে তেল ছেড়ে পুরো একদম গ্রেভিটা তৈরি করে নিয়েছি। আর ওইদিকে ডিমের ঝুড়ো আমার হচ্ছে, ডিমটাও ঝুড়ো ঝুড়ো করে এবার সব কিছু একদম রেডি করে নিলাম। এই যে ডিমটা এখানে ভেজে নিলাম, ডিমটা ভেজে এইটা এবার পরে এই সব জিনিসটা ওই ভাতের সাথে সুন্দর করে মিক্স করে, যেরকম বিরিয়ানি আমরা ভাপে বসাই সেরকম আমরা ভাপে এটা বসিয়ে গরম করতে দেবো। এবার যাদের ওভেন আছে তারা করার পর তোমরা মানে অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে তোমরা ওটা ওভেনেও গরম করে নিতে পারো। এই যে মিক্সিংয়ের কাজটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, উনি তো এমনি রান্নাবান্না তো এক্সপার্ট, তো ওনাকে বলেছিলাম যে এই গ্রেভিটা দিয়ে দিয়ে লেয়ার বাই লেয়ার ওটাকে সুন্দর করে মিক্স করতে। তো আমার হাজব্যান্ড এই ডেকচিটাতে উনি সব পুরো জিনিসটাকে মিক্স আপ করছে। খুব সুন্দর, ভাতটাও ঝরঝরে হয়েছিল। দুপুরবেলা আমি করেই ওটা পাখার হাওয়ায় মেলে রেখেছিলাম, মানে ঠান্ডা পুরো একদম ঝরঝরে করে রেখেছিলাম। তো ওই ছবিটা আমি আগেই তোমাদের বললাম যে ওটা তোলা হয়নি, লাস্টে যেটা পরের দিন কিছুটা বেঁচে ছিল, তো ওইটা একটা ছোট প্লেটে এরকম সাজিয়েছে। এই দেখো ডিমের ঝুড়ো আছে আর একটু চিংড়ি মাছ সব দিয়ে এইটা এখানে সাজানো, শসা দিয়ে ছোট্ট একটা প্লেটেই তোমাদের দেখাতে পারলাম। ডোন্ট মাইন্ড, তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভীষণই টেস্টি, মানে